হ্যাঁ গো, শুনলাম মদন ঠাকুরপুর বউ নাকি ওই পাড়ার ফুটোর সঙ্গে পক পক করতে গিয়ে ধরা পড়েছে। হ্যাঁ ঠিকই শুনেছো। আচ্ছা, সীমাকে দেখলে তো কই ওরকম স্বভাবের মনে হয় না, কত ভদ্র মেয়ে, তাহলে এমন কেন করতে গেল বলো তো? আচ্ছা, সানিকেও তো দেখে ভদ্র মনে হয়, তা বলে কি সে সত্যি সত্যি ভদ্র? তলায় যখন সুরসুরি ওঠে না গিন্নি, তখন ভদ্রতা পেছনের জানলা দিয়ে কেটে পড়ে, বুঝলে? দূর, কি উল্টো পাল্টা বলছো? আচ্ছা, তুমি এই খবরটা কোথায় পেলে? আরে ওই পুকুরে গিয়েছিলাম না জামা কাপড় কাচতে, ওইখানেই তো সবাই বলা কওয়া করছিল। আচ্ছা, তোমরা এই মেয়েরা এক জায়গায় হলে কি কে কোথায় পক পক করছে এইগুলো আলোচনা করো? এ মা, তা কেন হতে যাবে? আরে ওরাই বলা কওয়া করছিল, আমি ওখানে গিয়েছিলাম বলে শুনেছি, আর এর বেশি কিছু না। দিনকাল খুব একটা ভালো নয়, বুঝেছো? একটু রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করবে। তবে যাই বলো, মদন ঠাকুরপুর জন্য আমার কিন্তু খুব আফসোস হচ্ছে, বেচারা। এতে লাগলে আবার আফসোস করার কি আছে? তুমি বাড়া সাইকেল চালাতে পারো না, আর 4 চাকা কিনে নিয়েছো, অ্যাক্সিডেন্ট তো হবেই। তবুও কেন জানি না, আমার খালি মনে হচ্ছে সীমাকে কেউ না কালা জাদু করেছে, বুঝেছো? আজকে 2 বছর ধরে দেখছি, কোনোদিন একটা পরপুরুষের সঙ্গে কথা বলা তো দূর, চোখের দিকেই তাকায় না, আর সে কিনা এরকম কাজ করতে পারে, এই জন্যই বলছি আর কি। তুমি না একবার মদন ঠাকুরপুর সঙ্গে যদি দেখা হয়, তাহলে একবার ওই পাড়ায় একজন সাধু বাবা এসেছেন, ওনার কাছে যেতে বলবে তো, দেখবে তো কি বলে। দূর দূর, আমার কি খেয়ে দিয়ে কাজ নেই নাকি? আমি ওকে এরকম বলতে গেলে উল্টে আমাকেই না খারাপ ভেবে বসে। আরে না গো, খারাপ ভাববে না, তুমি একবার বলে তো দেখো। ঠিক আছে, দেখা হোক, বলে দেখবো কোন। বুঝলি বাবলু, এমন একটা কেস হয়ে গেছে না, পাড়ায় এখন লোকের কাছে মুখ দেখাতে লজ্জা লাগে। ঠিক লাউড়া, মান সম্মান বলে আর কিছু থাকলো না রে। মন খারাপ করে কি আর হবে বলতো? যা হওয়ার তা তো হয়েই গেছে। বুঝলি মদন, তোর বৌদি বলছিল না ওই পাড়ার ফুটো তোর বউকে নাকি কালা জাদু করেছে। কি বলছিস? শোন মদন, তুই একটা কাজ কর, আজকের বিকালে তোর বউকে নিয়ে একবার ওই পাড়ায় যা। ওই পাড়ায় যাব কেন? আরে ওই পারে না একটা হিমালয় থেকে জাগ্রত সাধু বাবা এসছে রে। তুই তোর বউকে নিয়ে একবার ওই সাধু বাবার কাছে যা, তাহলে যদি ওই পাড়ার ফুটো তোর বউকে কোনো কালো জাদু ফাদু করে থাকে না, তাহলে ওই সাধু বাবা কিন্তু ঠিক করে দেবে। বলেন কি? কি রে, কি ভাবছিস? কথাটা বা তুই নির্ঘাত খারাপ বলিসনি। দাঁড়া, আজকের বিকালেই আমার বউকে নিয়ে যাবোই সাধু বাবার কাছে। আচ্ছা তাহলে আমি উঠি রে, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ চ, আমিও তো সকালে কিছু খেয়ে আসিনি। আরে সালা, এ তো দেখছি লেটেস্ট নিউজ। মদনের বউয়ের সঙ্গে ফুটোর চক্কর। বাহ, মালটাকে ক্লাবে গিয়ে ধরতে হবে তো। কি রে, তোকে আমি গোটা পাড়ায় খুঁজে বেড়াচ্ছি, আর তুই ক্লাবে বসে বসে টিভি দেখছিস। আমাকে আবার খুঁজছিস কেন রে? তোর মারবি নাকি? দূর, কি যে বলিস না ভাই, ওর তো তুই সবার মেরে বেড়াচ্ছিস, আমি আবার তোর নতুন করে কি মারবো? মানে কি বলতে চাইছিস? ভাব দেখো না, যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। শুয়োরের বাচ্চা, মদনের বউর সঙ্গে পক পক করতে গিয়ে ধরা পড়ে কেলানি খেয়েছিস, তাই না? এই মেরেছে, তুই কি করে জানলি? আরে আমি একা না রে, পুরো পাড়ার লোক জেনে গেছে। কার মেরেছে রে? এখন কি হবে তাহলে? সেসব কথা বাদ দে, হ্যাঁ একা একাই মধু খেয়ে চলে এলি, আমাকেও তো একবার ডাকতে পারতিস নাকি? শুয়োরের বাচ্চা, এটা কি 55 তলার পোশাক নাকি সবাইকে বিলিয়ে বেড়াবো? আচ্ছা ঠিক আছে, তোকে মানা দিতে হবে না, আমি একাই খেয়ে নেব। মানে কি বলতে চাইছিস? তোকে বলতে যাব কেন? তুই লাউড়া যাওয়ার সময় আমাকে বলেছিলি নাকি? এ বাড়া, তুই কিছু উল্টো পাল্টা করতে যাচ্ছিস না তো? না, তেমন বা কিছু না, ওই আজকের আমিও একটু মধু খাবো আর কি। এ ভাই, তুইও কি মদনদার বাড়ি যাবি নাকি আজকে? আজ্ঞে না বস, আমি যাব না, মদন দাই আসবে আমার কাছে। দাঁড়া দাঁড়া, তার মানে তুই বলতে চাইছিস মদনদার সীমা বৌদিকে নিয়ে তোর কাছে আসবে? হ্যাঁ ঠিক ধরেছিস। চুদির ভাই, মদনদার খেয়ে দে কাজ নেই, তোর কাছে বৌদিকে নিয়ে আসবে? সত্যি মারা গাঁজাটা যা খেয়েছিস মনে হচ্ছে। ভাই দিনের বেলায় আর জেগে জেগে স্বপ্ন দেখিস না।
হেসে নে, যখন সময় আসবে তখন ঠিক দেখতে পাবি। এ মারা, কি করতে চাইছিস একটু খুলে বল তো, ওরকম চুদুর মুদুর করিস না, ঠিক আছে? বলতে পারি, তুই আমাকে হেল্প করবি তো? আরে আগে ব্যাপারটা কি সেটা তো বল, তারপরে তো বলবো হেল্প করবো কি করবো না। এক্ষুনি আমি ক্লাবে আসছিলাম, বুঝেছিস, আর ওই যে বড় বটগাছটা আছে না, ওইখানটায় মদন আর বাবলু বলা কোয়া করছিল এই তুই নাকি মদনের বউকে কালা জাদু করেছিস, আর সেই জন্য মদনদা ওর বউকে নিয়ে আজকের বিকেলবেলা আমাদের ওই উত্তর দিকে যে সাধু বাবার আশ্রম আছে না, ওইখানে নিয়ে আসবে। আমি বাড়া আবার কবে মদনের বউকে কালা জাদু করতে গেলাম? শালা বিড়ি খাওয়ার পয়সা নেই, আবার নাকি কালা জাদু মারাচ্ছে। আর রইল গিয়ে সাধু বাবার কথা, সে তো আজকে 3 দিন হলো তলপিতলটা গুটিয়ে কেটে পড়েছে হিমালয়। আরে বাড়া, ওটাই তো হচ্ছে টুইস্ট। আয় এদিকে আয়, কানে কানে বলছি। সত্যি বাড়া, এত ভালো বুদ্ধি দিয়েছিস, কিন্তু এতে মদনও বুঝতে পারবে না আর আমাদের মধু খাওয়া হবে। ওরে, এমনি এমনি আর আমার টাকের চুল উঠে যায়নি রে, অনেক মাথা খাটাতে হয়, বুঝেছিস তো? না, মানতে হবে ভাই, তুই গুরুদেব লোক। আজকের বিকালেই হচ্ছে চিন্তা পাক ডম ডম। এ কি বল্টু, তুই এইখানে? কি আর বলবো মদনদা, বুঝতেই তো পারছো, বয়স অনেক হয়ে গেল, এখনো একটা মেয়ে পেলাম না বিয়ে করব বলে, তাই ওই বাবার কাছে এসছি আর কি। ওরে, এর জন্য সাধু বাবার কাছে কেন এসছিস? ভালো কাজবাজ কর, টাকা কামা, দেখবি এমনি লোকে মেয়ে দেবে। ও মদন, তুই এসছিস? এই কান মেরেছি, সাধু বাবা তো দেখছি আমার নামও জানে। না না, এ নিশ্চয়ই সিদ্ধ পুরুষ আছে। বাবা, আর বলবেন না, খুব বিপদে পড়ে এসছি তোমার কাছে। থাক বৎস, তোকে আর কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি তুই কিসের জন্য আমার কাছে এসছিস। শোন রে বাপ, তোর বইয়ের ওপরে খুব ভয়ঙ্কর ভাবে কালা জাদু করা হয়েছে, বুঝেছিস? এ কি বাবা, আপনি এসব কি বলছেন? আমি জানি রে বাপ, এগুলো শুনতে তোর খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বল, যেটা সত্যি সেটাকে তো মেনে নিতে হবে, তাই না? আচ্ছা সাধু বাবা, তাহলে কি এই কালা জাদু আর কোনোদিন কাটানো যাবে না? অবশ্যই কাটানো যায়, কে বললো কালা জাদু কাটানো যাবে না? আরে ল্যাওড়া, আমি 10 বছর হিমালয়ে কি পটল বিক্রি করেছিলাম নাকি? ল্যাওড়া, এইরকম কত কালা জাদু, সাদা জাদু, হলুদ, নীল সব ঠিক করে দিলাম, আর এ তো সামান্য ব্যাপার রে। ও, তার মানে বাবা আপনি ঠিক করতে পারবেন? আরে হ্যাঁ রে বাবা, বললাম তো, তোর কি বিশ্বাস হচ্ছে না নাকি? এ মা, কি বলছেন? না না, আমার আপনার উপর একদম বিশ্বাস আছে বাবা। তাহলে এবার আমার বউটাকে একটু ঠিক করে দিন। হ্যাঁ, সে এবার ঠিক করে দিচ্ছি, কিন্তু আমার দুটো জিনিস লাগবে। ওই পয়সার কথা বলছেন তো? হ্যাঁ, আমি নিয়ে আসছি, কত লাগবে বলুন। আরে দূর পাগল, পয়সার কথা কে বলছে? তাহলে? ওই কালা জাদু কাটানোর জন্যে তোর বইয়ের খানিক চুল আর একটা নতুন শাড়ি লাগবে। ইয়ে মানে বাবা, চুল না হয় এক্ষুনি ছিঁড়ে দিচ্ছি, কিন্তু শাড়িটা তো আনা হয়নি, আমাকে বাড়ি যেতে হবে তাহলে। আচ্ছা ঠিক আছে, যা, আর হ্যাঁ, বেশি দেরি করিস না। না না, তেমন বা দেরি হবে না, ওই যেতে আর আসতে যা সময় লাগে আর কি। কই গো, তুমি এইখানে খানিক দাঁড়াও, বুঝেছো? আমি চট করে বাড়িতে গিয়ে তোমার একটা নতুন শাড়ি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। এ কি, আপনি এখানে এসেছেন কেন? কি গো, আমাকে কি চিনতে পারোনি নাকি? এ মা, ফুটো ঠাকুরপো তুমি? হ্যাঁ গো, আমি। আর দেরি করো না, চলো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো। নে নে, ঝটপট যা, বেশি এখানে পীড়িতের গল্প মারাস না, নাহলে এক্ষুনি আবার মদনদা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখানে দাঁড়া। হ্যাঁ, हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? কি রে মদন, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? ওই একটু বাড়ি যাচ্ছি রে। কারোর কিছু হয়েছে নাকি এত হন্তদন্ত করে বাড়ি যাচ্ছিস? আরে না না, কার কি হবে, কালকে তুই বললি না ওই সাধু বাবার কাছে যাওয়ার জন্য, ওই জন্য ওই সাধু বাবার কাছে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, তা দেখা হয়নি বলে বাড়ি চলে যাচ্ছিস নিশ্চয়? আরে না না, দেখা কেন হবে না, দেখা হয়েছে তো। দেখা হয়েছে মানে? আরে দেখা হয়েছে মানে, আমি আমার বউকে নিয়ে সাধু বাবার কাছে গিয়েছিলাম, বুঝেছিস? আর ওই বইয়ের কালা জাদু কাটানোর জন্য সাধু বাবা আমাকে একটা বইয়ের নতুন কাপড় নিয়ে আসতে বলেছে বাড়ি থেকে।
তাই ওই কাপড়টা তাড়াতাড়ি করে নিতে যাচ্ছি। কি বললি? সাধু বাবা তোকে বইয়ের নতুন শাড়ি নিয়ে যেতে বলেছে? হ্যাঁ রে, ওই কালা জাদু কাটাতে হবে তো, তাই ওই বইয়ের চুল আর নতুন শাড়ি লাগবে, তাই তো আনতে যাচ্ছি বাড়িতে। তোর কি লেওড়া মাথা ব্যথা গেছে নাকি? জব বাবা, এতে আবার মাথা খারাপ হওয়ার কি আছে? না, তুই তো লাউড়া কালকে বললি সাধু বাবার কাছে বউকে নিয়ে যেতে, তাই তো নিয়ে গেছি। আর সাধু বাবাও বলেছে ঠিক করে দেবে কালা জাদু। আরে বোকাচোদা, সাধু বাবা আজকে 3 দিন হলো হিমালয় চলে গেছেন, আর তুই বানা তোর বউকে কার কাছে রেখে দিয়ে এসছিস? শিগগির গিয়ে দেখ। এ ভাই, এইসব কি বলছিস? তাহলে লাউড়া আমি যার কাছে বউকে রেখে দিলাম ওটা কে? কার মেরেছে রে? এ কি? এখানে তো মারা কেউ নেই। এ কি? এটা তো লাউড়া আমার বউয়ের। হায় হায় রে, শেষ পর্যন্ত কিনা বউটা পর পুরুষের সঙ্গে পালালো।